কুফাবাসীর ডাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী সাথীদের নিয়ে ৭২ জনকে নিয়ে কুফাবাসীর উদ্দেশ্যে রওনা হন। অনেক দিন পর চলতে চলতে তারা অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত হয়ে গেল। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের রাতটা এখানে কাটিয়ে দিই, কাল সকাল হলে আমরা আবার রওনা দিব। আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন, তখনই দেখলেন রক্ত বের হচ্ছে। তখন উপস্থিত লোকদের কাছে জিজ্ঞেস করলেন, এই জায়গাটির নাম কি বলতে পারবেন? তাদের ভিতরে একজন বলল, হে হুসাইন, এই জায়গার নাম কারবালা। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা এখানেই তাঁবু খাটান। আমার নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের নাজাতের জন্য এই কারবালার ময়দানে আমি নাকি শহীদ হয়ে যাব। এদিকে গোপন সূত্রে এজিদের সৈন্যরা সব খবর ইয়াজিদকে দেয়। এবার সকাল হতে না হতেই ইয়াজিদের ৪,০০০ সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাঁবুকে ঘিরে ধরল। ইয়াজিদের একজন সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হুসাইন, তুমি আর সামনে যেতে পারবে না, তুমি আমাদের সাথে যুদ্ধ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তো এসেছি শুধু বন্ধুত্ব স্থাপন করতে। কিন্তু ইয়াজিদের সৈন্যরা কিছুই বুঝতে চাইল না। তারা বলল, আমরা আপনার কোনো কথাই শুনবো না, আমাদের সাথে যুদ্ধ করো নয় ফিরে যাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইয়েরা, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি। ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে মৃত্যুকেও বরণ করে নেব। এই বলে হুসাইন তাঁবুর দিকে ফিরে আসলেন। এইভাবে ২-৩ দিন অতিবাহিত হয়ে গেল। রাতে অনেক চিন্তা করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে সব আগুন নিভিয়ে দিয়ে সকলকে কারবালার প্রান্ত থেকে চলে যাওয়ার আদেশ দিলেন এবং বললেন, তোমরা চলে যাও, ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে আমি একাই লড়াই করব, কেননা আমাদের কাছে অস্ত্র নেই, আমরা মাত্র ৭২ জন, তাই তোমরা সকলে চলে যাও, আমি একাই লড়াই করব। কিন্তু তাঁবুর আগুন জ্বালিয়ে দেখলো কেউ সেখান থেকে যায়নি, সকলে হাউমাউ করে কাঁদছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাবেন না। এটাই হলো রাসূলের বংশের আহলে বায়াত। হে হুসাইন, আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, কিন্তু তোমাকে একা রেখে যাব না। পরের দিন সকালে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী এসে বললেন, প্রাণের স্বামী গো, আজ ৩ দিন হয়ে গেল আমার ছোট্ট শিশুটি পানি খাবার কিচ্ছু খায় না, পানির জন্য আপনি একটু পানির ব্যবস্থা করুন। একটু পানির জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে আগাতে লাগলেন, যে দেখলেন ইয়াজিদের সৈন্যরা ফরত নদীর পানি বন্ধ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নম্রভাবে বললেন, প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট শিশুটি একটু পানি দেন, পানির তৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে, যদি প্রতিশোধ নিতে হয় আমার উপরে নিন, এই কচি শিশু তো কোনো দোষ করেননি, দেখুন আপনাদের তো এমন বাচ্চা আছে। কিন্তু অসভ্য ইয়াজিদের সৈন্যরা তাদের তো কোনো মায়াই ছিল না, অথচ পিছন দিক থেকে একটা তীর শিশু আলী আসগরের পিছন ভেদ করে সামনে বের হয়ে যায়। এটা দেখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি আর ঢেকে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে তাঁবুর দিকে ফিরে আসলেন আর বললেন স্ত্রীকে, এই নাও তোমার কলিজার টুকরা নয়নের মণি সন্তানকে, সন্তানের পানি পিপাসা একেবারে মিটিয়ে দিয়েছে, সে আর কখনোই পানি পান করবে না। এই দৃশ্য দেখে সকলের চোখে পানি ধরে রাখতে পারল না, অঝরে কান্নায় ভেঙে পড়ল। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আল্লাহকে, হে আল্লাহ, যে নবী সৃষ্টি না করলে আপনি পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মতেরা পানি পায় না, এই ব্যথা আমি কিভাবে সহ্য করব। এদিকে হুসাইনের বড় ছেলে আলী আকবর কান্নার আওয়াজ শুনে তাঁবুর কাছে এসে ছোট্ট শিশু ভাইয়ের রক্ত দেখে সহ্য করতে পারলেন না। সেই রক্তাক্ত হাতে শপথ করলেন, ইয়াজিদের সৈন্যকে ছাড়ব না। এবার সে যুদ্ধ করতে চলে গেল। যুদ্ধ করতে করতে আলী আকবর তৃষ্ণার্ত হয়ে পড়ল, একটু পানির আশায় তাঁবুর কাছে ফিরে আসলেন এবং আমাকে বললেন, আম্মা, একটু পানি হবে, আমাকে
একটু পানি দেন, কালাই ইয়াজিদের সৈন্যদেরকে আমি শেষ করে দিব। তখন তার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা, যদি পানি থাকতো তাহলে কি তোমার ভাই আলী আসগরকে মরতে হতো? তখন মাকে সালাম দিয়ে বলল, মা গো, আমাকে বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। সমস্ত লোক আরো জোরে জোরে কাঁদতে লাগলো, কেননা তাদের বেশিরভাগ সদস্যই ছিল নারী। নিষ্ঠুর অ্যাজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে বাকি রইল জয়নাব আবেদিন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ক্ষুধার্ত ক্লান্ত জয়নাল আবেদিন বললেন, আমি যুদ্ধে যাব। তখন জয়নাল আবেদিন বলল, তুমি থাকো, আমি যুদ্ধে যাব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি গেলে রাসূলের বংশের হাল ধরবে কে? তাই বলে চলে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের অনেক সৈন্যকে মেরে ফেললো। ইয়াজিদের সৈন্যরা ভয় পেয়ে একজন বলল, সামনে থেকে এভাবে যুদ্ধ করলে হুসাইন আমাদের সবাইকে মেরে ফেলবে, তাকে পেছন থেকে আঘাত করতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পানির উদ্দেশ্যে ফরাত নদীর ধারে গেল। তখন মনে পড়ে গেল সেই ছোট্ট শিশু আলী আজগর এবং তার ৭২ জন সঙ্গীর কথা। চোখ দিয়ে পানি চলে আসলো। তখন বলল, আল্লাহ, আমার নানাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আপনি এই পৃথিবী সৃষ্টি করতেন না, আর সেই নবীর উম্মতেরা পানি পায় না। এ কথা কথা চিন্তা করে পানি পান করলেন না, কিন্তু তিনি তো আর উঠতে পারলেন না। পিপাসায় গলা শুকিয়ে গেছে আর ইয়াজিদের লোকেরা দেখে বুঝে ফেলল। কিন্তু শেষ পর্যন্ত ইয়াজিদের সৈন্যের বিরুদ্ধে লড়তে যায়, কিন্তু ঘোড়ার পিঠে উঠতে পারে না। দূর থেকে ইয়াজিদের সৈন্যরা দেখল হুসাইন দুর্বলতার জন্য ঘোড়ায় উঠতে পারছে না। তখন তারা পেছন দিক থেকে এসে ধাক্কা মেরে ফেলে দিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় ভাইরা, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেন, তারপর যুদ্ধ করব। সৈন্যরা তারা জানতো রাসূলের বংশধর হুসাইন কখনো নামাজ ছাড়বে না। সেই পরিকল্পনা করে তারা সেই অবস্থায় তাকে মারবে, এজন্য তারা সেই পরিকল্পনা করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু নামাজ যখনই শুরু করলেন, তখনই পেছন দিক থেকে ইয়াজিদের সৈন্যরা আঘাত শুরু করল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়লেন না। এই সুযোগে আজ আজ তারা তার উপর অনেক তীর নিক্ষেপ করল। আর যখন নামাজ শেষ করলেন, অনেকগুলো তীরের আঘাতে শরীর পুরো ঝাঁঝরা করে দিয়েছে, আর উঠতে পারলেন না। লুটিয়ে পড়লেন মাটিতে, কিন্তু তীরের জন্য শরীর উঁচু হয়ে আছে। তখন কান্না করে বলতে থাকলেন আল্লাহর কাছে, ন্যায়ের জন্য আমার পুরো পরিবার শহীদ হয়েছে। ওহে পৃথিবীর লোকেরা, শোনো, কোনো ক্রমে ইসলামকে মুছে ফেলা যাবে না। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকেও সঠিক ঈমান দান করুন।